ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই নতুন ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের প্রথম একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে ফটোস অ্যাড করার জন্য আমরা চলে যাবো ইন্ডিকের দিকে, যাওয়ার পর এখান থেকে প্লাস ওয়ানে চাপ দেবো, যাওয়ার পর ফটোস অপশনে ক্লিক করবো। এবার আপনার যেখানে ফটো আছে ওইখানে আপনি চলে যাবেন। আমাদের যেহেতু অনেক জায়গায় ফটো আছে, আমরা ডাউনলোড ফোল্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার যেখানে ফটো আছে, অর্থাৎ যেই ফটোতে আপনি ভিডিওটা মেক করতে চান ওইখান থেকে আপনি 14টার মতো ফটো সিলেক্ট করতে হবে। এখানে বেশ কিছু ফটো প্রয়োজন হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে 14টা ফটো সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে 14টার মতো ফটো সিলেক্ট করে নেব। যতটা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের এই ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। জাস্ট আপনি পিকচার যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু মনে হয় ঠিক ততটুকু এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যতটুকু আপনার পারফেক্টলি প্রয়োজন। আর অবশ্যই এগুলো কিন্তু ফুল স্ক্রিন না করে নিলে আমাদের ভিডিওর কোয়ালিটি ততটা ভালো হবে না, যেহেতু এক একটা যদি একই রকম থাকে। তো ফটোগুলো এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে চলে যাবে স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোটি, তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা ফটোসের ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো, ফটোসের ডিউরেশন রাখবো 0.5। দ্বিতীয় পিকচার ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাকে 0.5। এরপর 3 নম্বর পিকচারটাকে সেমভাবে 0.5 করে দেবো। ওকে, অর্থাৎ এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে কিন্তু 0.5 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আপনি জাস্ট এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং রাইট সাইডে যে লেয়ার মাইনাস আইকনটা দেখতে পাবেন, এখান থেকে আপনার এটা ধরে মুভ করলে, অর্থাৎ লেফট বা রাইট সাইডে নিলে কিন্তু আমাদের ফটোসের ডিউরেশন কম বেশি হতে থাকবে, আপনারা যেরকমটা দেখতেছেন। আর আশা করি এগুলো খুব সহজে বুঝতে পারবেন। তাছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন, যেহেতু আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ট্রেনিং ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি। ওকে, তো এখান থেকে আমরা লাস্ট পিকচারটা ডিউরেশনে অ্যাডজাস্ট করবো। এখান থেকে এন্ডিং ততটুকু করলে হবে। তো এরপর এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য চলে যাবে স্টার্ট পজিশনে, ফটোতে স্টার্টে, তারপর প্রথম ফটোতে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবো। কম্বোতে ক্লিক করার পর কিছু রাইট সাইডে গেলে জুম 1 নামে অ্যানিমেশন দেখতে পারবো। জাস্ট পিকচারে ক্লিক করবো এবং জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে জুম 2 এবং 1 দুইটা দেখতে পাবেন। আপনি জাস্ট 1টাকে সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু 14টা পিকচারে আমাদের সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আশা করি এগুলো খুব সহজে বুঝতে পারবেন। তো যেরকম টাফ কোনো ব্যাপার না। যারা নতুন ইউজার তাদের হয়তো একটু সমস্যা হতে পারে, আর আশা করি এভাবে দেখিয়ে দেওয়ার পরও কোনো রকম সমস্যা হবে না। তো এখান থেকে জাস্ট আমার পিকচার লেয়ারে ক্লিক করবো এবং অ্যানিমেশন থেকে এখান থেকে খুব সহজে আপনি এগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য ফটোসের যেই দুটা ক্লিপের মাঝখানে যে মাইনাস এখন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে গেলে দেখবো হোয়াইট প্লাস 4 নম্বর ট্রানজিশন ইফেক্ট, এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি অলে ক্লিক করে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আপনি অবশ্যই ভিডিওকে প্লে করে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। তো এরপর আমরা ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এ ধরনের ভিডিওগুলো খুব সহজে এভাবে মেকিং করতে পারেন, এবং যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।